This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বারবার ধরে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে জম্মু এবং আমরা যে জায়গা থেকে আমাদের হোটেল থেকে আমরা লাইভ করছিলাম, হোটেলের বাইরে থেকে, সেই সময় আমাদের চোখের সামনে শহরের মধ্যে একটি জায়গায় ভারী বিস্ফোরণের শব্দ শুধু শোনা যায়নি, তার পাশাপাশি সেখানে কালো কুণ্ডলি পাকানো ধোঁয়া উঠতে শুরু করে। এই মুহূর্তে আমি যে জায়গায় রয়েছি, এই গেট বলে দিচ্ছে এই জায়গায় একটি ধর্মস্থান। জম্মু শহরের অভ্যন্তরে আপ শম্ভু মন্দির অত্যন্ত জনপ্রিয় একটি ধর্মস্থান এবং এখানে সাধারণ মানুষরা সকাল থেকে তারা ভিড় করেন এই মন্দিরে আসার জন্য। ঠিক এই জায়গাতেই ঠিক 6:20 পরে এই জায়গায় ড্রোন হামলা হয়েছে। যে স্পটে ড্রোন হামলা হয়েছে আমরা দর্শকদের সেই জায়গাটা আমরা দেখাবো। আমাদের যেখানে আমরা ছিলাম সেখান থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার দূরে এই ড্রোন হামলা হয়েছে। সেই ড্রোনের ধ্বংসাবশেষ এখনও এখানে পড়ে রয়েছে। আমরা সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে জম্মু কাশ্মীরের SDRF এবং তার পাশাপাশি জম্মু কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনীর ফরেন্সিক টিমের জন্য অপেক্ষা করা হচ্ছে। কারণ সেনাবাহিনীর নির্দেশ অনুযায়ী প্রত্যেকটা জায়গাতে যেখানে এই ধরনের ড্রোন হামলা হবে প্রত্যেকটা জায়গাতে এই ড্রোনের ফরেন্সিক টেস্ট হবে, ল্যাব টেস্ট হবে। তার কারণ কোথা থেকে এই ড্রোন তৈরি করা হয়েছে, কি ধরনের বারুদ, কি ধরনের বিস্ফোরক ব্যবহার করছে পাকিস্তান, তা প্রতি মুহূর্তে জানার চেষ্টা করছে ভারত এবং সেই ইন্টেলিজেন্স ইনপুট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং দেখতে পাচ্ছ যে কি ধরনের তার ধ্বংসস্তূপ এই মুহূর্তে কি পরিস্থিতির মধ্যে রয়েছে। এই ড্রোনের অভিঘাতে এখানকার পরিস্থিতিটা কি আমরা ছবিটা দেখাবো। এই জায়গাতে তো এই ড্রোনের বিভিন্ন যে বারুদ তা তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছেই। অদূরে একটি পরিত্যক্ত বাড়ি ছিল। অত্যন্ত ভাগ্যের ব্যাপার যে এই বাড়িটাতে কেউ থাকতেন না। এই ড্রোন থেকে স্প্লিন্টার ছিটকে গিয়ে সেই বাড়ির বাইরেটা প্রত্যেকটা জায়গাতে আমরা যে ছবি দেখাচ্ছি তা পুঞ্চ হতে পারে, তা রাজৌরি হতে পারে, সব জায়গার মতো একইভাবে দেখতে পাচ্ছি যে এই বাড়ির সামনের অংশ সম্পূর্ণভাবে উড়ে গিয়েছে। ওপরের রেলিং দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে উড়ে গিয়েছে এবং এখান থেকে প্রায় 20 ফিট দূরে যে দেয়াল, সে দেয়ালে বড় বড় গর্ত হয়ে গিয়েছে, প্লাস্টার সম্পূর্ণভাবে খসে পড়েছে এবং সেই কারণের জন্যই আমরা একটা বিষয় বুঝতে পারছি যে খুব SDRF-এর তরফ থেকে এখানে তৎপরতা আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকাকে সিকিওর করার জন্য। এবং তার পাশাপাশি যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে এখানকার সাধারণ মানুষ তারা বলছেন যে এই জায়গাতে সকাল থেকে যথেষ্ট ভিড় থাকে। ভাই সাহেব, ইধার क्या हुआ था? सर, जब 6 बजे के टाइम हम उठे थे, बड़ी ज़ोर से दबाके की आवाज़ आई। हमने सोचा कि गेट के बाहर कोई बम गिरा है। जैसे हम घर के बाहर निकले कि धुआं ही धुआं था, बड़ा ज़्यादा। मेरा नाम देवेंद्र कुमार है, सेक्टर 2 में रहते हैं, सेक्टर 1 है। तो जब बाहर देखा धुआं ही धुआं, हम बाहर थोड़ी दूरी पे है। जब देखा इधर गिरा हुआ है, बम गिरा हुआ है, कोई शैल से हमला हुआ है। पर इधर ये आप शंभू मंदिर है, उधर ये 6 बजे गिरा, 7 बजे की आओ चलाई बड़ी रहती है। इधर भीड़ वाला इलाका है, तो आप शंभू मंदिर है, लोग आओ जाए चली रहती है सुबह। तो ये 6 बजे गिरा, बड़ा धुआं, ये सिबलिंग के ऊपर अटैक है सीधा। अब पाकिस्तान को जवाब देने की बारी आ गई है। पाकिस्तान ने ये सिबलिंग के ऊपर लोगों की VIP कॉलोनी है रूपनगर में, इसके ऊपर अटैक किया है। तो इसका सीधा पाकिस्तान को जवाब देना पड़ेगा। গতকালও বিদেশ মন্ত্রকে যে ব্রিফিং হয়েছে সেই ব্রিফিংয়ে স্পষ্টভাবে জানানো হয়েছিল যে ভারতের অভ্যন্তরে বিভিন্ন যে সমস্ত ধর্মস্থানগুলো রয়েছে সেই ধর্মস্থানগুলিকে আলাদা করে অ্যাটাক করা হচ্ছে। আমরা পুঞ্চে দেখেছি যে কীভাবে গুরুদুয়ারাকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এবং গুরুদুয়ারার একটি পার্ট সেখানে পাক শেলিংয়ে সম্পূর্ণভাবে যে ল্যান্টার্ন সেটা সম্পূর্ণভাবে গর্ত হয়ে গেছে এবং আশেপাশের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই ছবি আমরা দেখতে পাচ্ছি জম্মু শহরের অভ্যন্তরে। আমরা সেই ছবি আমরা দেখেছি। এখানে এক এক করে অফিসাররা এসে পৌঁছচ্ছেন এবং তারা এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে এখানকার পরিস্থিতি তারা খতিয়ে দেখছেন। এবারে এই মুহূর্তে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ তা হচ্ছে এই যে হামলা হয়েছে, এই যে ধ্বংসাবশেষ, তার থেকে ইন্টেলিজেন্স ইনপুট কালেক্ট করা। তার কারণ কি ধরনের বিস্ফোরক ব্যবহার করা হচ্ছে এবং কি ধরনের মেটেরিয়াল এবং তার পাশাপাশি প্রযুক্তিগত এবং যান্ত্রিক ক্ষেত্রে কী বিষয় ব্যবহার করা হচ্ছে সেই ইনপুট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই কারণেই কিন্তু গতকাল বিদেশ মন্ত্রকের ব্রিফিংয়েও যে কথা জানানো হয়েছে যে এক্ষেত্রে ফরেন্সিক টেস্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ। আপাতভাবে যে তথ্য উঠে আসছে যে ড্রোনগুলি ব্যবহার করা হচ্ছে তা হচ্ছে টার্কিশ ড্রোন। এর পাশাপাশি চায়নাতে তৈরি বেশ কিছু মেটেরিয়াল এই ধরনের বিস্ফোরকের অভ্যন্তর
অভ্যন্তরে দেখা যাচ্ছে এবং তার রেঞ্জ কতটা, তার কারণ জম্মু শহর কিন্তু এলওসি থেকে কিছুটা দূরে। আমরা সকাল থেকে যে কথা জানাচ্ছি, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে যে কথা জানাচ্ছি যে সাম্বা সেক্টর, আখনুর সেক্টর, পুঞ্চ, রাজৌরি প্রতিটা জায়গাতে যেখানে হামলা হচ্ছে সেখানে এরিয়াল ডিস্টেন্স মাত্র 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে, কিন্তু এই জায়গাতে কিন্তু এরিয়াল ডিস্টেন্স যথেষ্ট, এতটা ভেতর পর্যন্ত তারা ঢুকে এসে হামলা চালাচ্ছে। ফলত কী ধরনের প্রযুক্তি, কী ধরনের বিস্ফোরক তারা ব্যবহার করছে সেই ইন্টেলিজেন্স ইনপুট এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত সিভিলিয়ান এরিয়া টার্গেট করা হচ্ছে। তৃতীয়ত সিভিলিয়ান এরিয়ার মধ্যে ধর্মস্থানকে আলাদা করে টার্গেট করা হচ্ছে। পুঞ্চের অভ্যন্তরে আমরা দেখেছি যে গুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে একটি গুরুদ্বারা, এবারে আমরা জম্মুতে দেখলাম আপ শম্ভু মন্দিরের উপরে হামলা করার চেষ্টা হচ্ছে এবং এই বিষয়টি কিন্তু সম্পূর্ণ যা যা আন্তর্জাতিক রীতিনীতি রয়েছে তার সম্পূর্ণ বিরোধী। যে রাস্তাকে এক্ষেত্রে আলাদা করে চুজ করা হয়েছে, প্রত্যেক দিন ভোরবেলা এই রাস্তায় শয়ে শয়ে ভক্তের ভিড় থাকে, পুণ্যার্থীর ভিড় থাকে, তারা এই মন্দির দর্শন করতে আসেন, আর সেই কারণেই কিন্তু এই জায়গাকে চুজ করা হয়েছে। এছাড়াও জম্মু শহরের অন্য একটি প্রান্ত থেকে আমাদের কাছে খবর আসছে যে একটি সিভিলিয়ান প্রপার্টি, একটি বাড়ির ওপরে হামলা করা হয়েছে, যেখানে যার সঙ্গে কোথাও কোনো সরকার, সামরিক বাহিনী কারোর কোনো যোগাযোগ নেই, একজন সাধারণ মানুষ, এবং খুব ভাগ্যবশত সেই ব্যক্তি বা তার পরিবার কেউ বাড়িতে ছিলেন না, কিন্তু বাড়ির একটা অংশ সম্পূর্ণভাবে ভেঙে ধূলিসাৎ হয়ে গিয়েছে। আজ ভোর থেকে বারবার আমরা দেখিয়েছি যে সাইরেনের শব্দে কেঁপে উঠছে জম্মু শহর, লাগাতার বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে জম্মু শহরের অভ্যন্তরে এবং প্রতি 2 মিনিট অন্তর অন্তর ভারী বিস্ফোরণের শব্দে থরথর করে কাঁপছিল জম্মু শহর। এবং সেই বিস্ফোরণের অভিঘাত কি সেই ছবি আমরা দেখাবো। এই মুহূর্তে আমরা যেখানে এসে পৌঁছেছি একেবারে জনবহুল এলাকা জম্মু শহরের অভ্যন্তরে রূপপুরে আপ শম্ভু মন্দির, যে জায়গা প্রত্যেক দিন সকালে অত্যন্ত ভিড় থাকে পুণ্যার্থীদের জন্য, ঠিক সেই ধর্মস্থানের অভ্যন্তরেই এসে পড়েছে পাক ড্রোন, আলাদা করে সিলেক্ট করে এই জায়গাকে টার্গেট করা হয়েছে। গতকালও বিদেশ মন্ত্রকের ব্রিফিংয়ে আমরা যে খবর পেয়েছি যে এই জায়গাতে হামলার ঘটনা ঘটেছে। স্যার अभी तक कुछ खबर आया क्या? नो लॉस ऑफ लाइफ? हाँ कुछ नहीं, अभी तक कुछ खबर नहीं है? नहीं यहाँ पे कुछ ऐसा नहीं हुआ, जहाँ 3 जगह पे हुआ कुछ भी ऐसा नहीं हुआ। नो लॉस ऑफ लाइफ, नो इंजरी। আপাতভাবে পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন যে নো লস অফ লাইফ, কোনো রকম ইনজুরির কোনো খবর নেই, কিন্তু যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গা কিন্তু সম্পূর্ণভাবে কাঁটা তার দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। কারণ এবারে ফরেনসিক টেস্ট যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই বিষয়টির দিকেই এখন প্রতি মুহূর্তে প্রশাসনের তরফ থেকে নজর রাখা হচ্ছে। কিন্তু কি ঘটনা এখানে ঘটেছে সেই ছবিটা আমরা দেখাবো। ঠিক ভোর থেকে যখন সাইরেন বাজছিল তখন আমাদের চোখেও ধরা পড়েছে যে এই জায়গাতে একটি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কালো ধোঁয়া, কুণ্ডলি পাখানো ধোঁয়া এই জায়গাতে দেখা যায়। এখানে এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি ঠিক এই জায়গাতেই একটি পাক মিসাইল হানা হয়েছে, যার ধ্বংসাবশেষ এই মুহূর্তে পুলিশ কর্মীরা তারা সরাচ্ছেন এবং তার অভিঘাতে একেবারে সামনের একটি পরিত্যক্ত বাড়ি, সেই বাড়িটা সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে প্রায় পরিণত হয়েছে। বাড়ির সামনের অংশটা আমরা দেখতে পাচ্ছি যে ওপরের রেলিং সম্পূর্ণভাবে প্রায় ভেঙে গিয়েছে এবং বাড়ির ভেতরের অংশ অর্থাৎ যে জায়গাতে দেয়াল রয়েছে সেখানে স্প্লিন্টার ছিটকে গিয়ে বিভিন্ন জায়গাতে প্লাস্টার সম্পূর্ণ উঠে গিয়েছে। বুলেট এসে লাগলে পরে যেভাবে গর্ত তৈরি হয় তেমন অসংখ্য গর্ত তৈরি হয়েছে বাড়িটিতে। কিন্তু অত্যন্ত ভাগ্যের বিষয় যে এই বাড়িটি পরিত্যক্ত একটি বাড়ি, কেউ এই বাড়ির ভেতরে থাকতেন না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 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 সাদা মেটেরিয়াল পড়ে আছে সেটাই এই মুহূর্তে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীর তরফ থেকে ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনকে, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো জায়গাতে এই ধরনের ঘটনা ঘটলে পুলিশের কাজ হবে সেই জায়গাতে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা। কিন্তু যে জায়গাতে এই হামলা হবে সেই হামলার জায়গা সম্পূর্ণভাবে পরীক্ষা করার দায়িত্ব সেনাবাহিনীর এবং যে খবর আমরা পাচ্ছি যে সেনাবাহিনীর ফরেনসিক টিম তারা কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছচ্ছে এবং তারা এই মেটেরিয়ালকে পরীক্ষা করে দেখবে। কেন? তার কারণ এই মেটেরিয়ালের মধ্যে কি ব্যবহার করা রয়েছে, অর্থাৎ বিস্ফোরক কি ব্যবহার করা হয়েছে, তার পাশাপাশি গুরুত্বপূর্ণ কি ধরনের ধাতব পদার্থ এখানে রয়েছে, কোন
জায়গাতে এটি তৈরি হয়েছে, অর্থাৎ আপাতভাবে যে খবর আমরা পাচ্ছি প্রত্যেকটি ড্রোন মূলত তুরস্কের তৈরি, কিন্তু এর পাশাপাশি চাইনিজ মেটেরিয়ালও তৈরি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এসডিআরএফ এর তরফ থেকে তৎপরতা, অর্থাৎ যেখানেই ঘটনা ঘটছে সেখানেই এসডিআরএফ কিন্তু সম্পূর্ণভাবে তারা সাধারণ মানুষের সহযোগিতার জন্য নেমে পড়ছে। জম্মু কাশ্মীর পুলিশ তারা সম্পূর্ণভাবে যাতে এই এলাকায় মানুষ রাস্তায় ভিড় না করে সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে, কিন্তু সমস্ত জায়গা অর্থাৎ যে স্পটে এই ঘটনা ঘটেছে সেই জায়গাকে কাঁটাতার দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে যাতে এই জায়গাতে নমুনা সংগ্রহের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা না হয়। কিন্তু যে কথা আমরা বারবার ধরে বলছি যে পাকিস্তান একেবারে জেনে বুঝে লোকালয়, ঘন জনবসতিপূর্ণ এলাকা এবং তার পাশাপাশি যে এলাকাগুলি ধর্মস্থান সংবেদনশীল সেই এলাকায় লাগাতার হামলা চালাচ্ছে, যা নক্কারজনক, যা এক কথায় কাপুরুষোচিত।